শশা আল্লাহর রহমতে কালারটা দেখেন, একদম মালের কালার, একদিকে সুন্দর, এত সুন্দর ধরা যাচ্ছে এই গাছে শশা। আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে করার মালিক আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। চাচা কিন্তু রাত্রে জমিতে কাজ করে, প্রয়োজনে চাচা জমিতে লাইট লাগাই দেয়। বলতে আপনার এই জমিটার টমেটো জমি ছিল, হ্যাঁ টমেটো, আমরাও দেখি জমিটার টমেটো ছিল। কি জমিতে কি মালচিং ব্যাপারে কি কুড়া, যে কি কুড়া কি মালচিং ব্যাপারে একবার এই শশা লাগাইছে। আপনার শশার গাছে পরিচর্যাটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যাটা বলেন, কিভাবে আপনি বেডটা তৈরি করতে বলেন, শশার জমিতে বেডটা আর মাছ ওটা দিবা সুবিধা বলেন, দিলে সবচেয়ে ভালো সুবিধা রাখতে পারেন। দিলে সুবিধা বলে সংখ্যা কম লাগে এবং কি ঘাস হয় না, বৃষ্টিতে শ্যামা লাগে না। যত আপনি কৃষি কাজ করলে যত পরিশ্রম করবেন তত আপনি ফলন বেশি পাবেন। আসসালামু আলাইকুম, বাই বাই কৃষি টিভির নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা অবস্থান করতেছি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা নোয়াপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে। এই গ্রামেরই একজন শ্রেষ্ঠ কৃষক শফিক চাচার আর শশার জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ করে সফল একজন কৃষক। আপনারা দেখছেন কয়েকদিন আগে আমি ভিডিও করছিলাম। আমাদের এই যে শফিক চাচা আরও যারা কৃষক আছে এই এলাকার কৃষি জমিগুলো এক পর্যায়ে পাহাড়ি ঢল এসে পানিতে তুলে গেছিল। পানিতে তুলে যাওয়ার পরেও শফিক চাচা তারপরে তো সুন্দর ফলন ফলাইছে শশা। আল্লাহর মতো কেটটি নষ্ট হয় নাই, তো বৃষ্টি তো নষ্ট হয় নাই। আর আমাদের এদিকে প্রতিদিন বৃষ্টি, তারপরও জমি এত বৃষ্টির মাঝে এত সুন্দর শশা ধরছে, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। অনেক সুন্দর শশা, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করব চাচার কাছ থেকে উনি কীভাবে যত্ন নিছে, কি যত্ন নেওয়ার কারণে শশা গাছগুলি নষ্ট হয় নাই, আর সম্পূর্ণ চাচার কাছ থেকে জানানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানিয়ে কন্টিনিউ করতে থাকেন আর দেখেন চাচা কী বলে, চাচার কাছ থেকে শুনবো। ওয়ালাইকুম সালাম। আজকে শশা পারতেছেন না? জি। আচ্ছা, শশা কতটুকু হতে পারে? 15-20 ক্যারেট হয়ে যাবো। 15-20 ক্যারেটের মতো শশা হবে। আচ্ছা, আমরা তো কয়েকদিন আগে আপনার জমিগুলো ভিডিও করছিলাম, প্রায় এক পর্যায়ে পানিতে জমিগুলো তুলে গেছে। পানি তো আডু পানির উপরে আছে, আডু পানির উপরে এটা তোকে বুড়ো আছে। আচ্ছা যাক, তারপরেও আমরা জানি শশা গাছ বৃষ্টিতে নরম। তারপরে এই শশা গাছগুলি অনেক সুন্দরভাবে শশা দিলাম জমিতে ধরে আছে। আপনি কি যত্ন নিচ্ছেন তার কারণে আপনার শশা গাছ একটা গাছও নষ্ট হয় নাই? আমি মনে করেন পচার ওষুধ দিচ্ছি আর সবসময় পানি ছাড়াই রাখছি, সবসময় ক্ষেতের যত্ন নিছি। যত্ন নেওয়া থেকে আমার ফলনটা গিয়ে টিকসই হয়েছে। টিকসই হয়েছে না? জি। ফলন দেওয়া হইতে আমরা তো জানি বৃষ্টির সিজনে এত শশা ধরে না। আপনার জমিতে যে পরিমাণ শশা ধরে আছে এটা কি মিলে কি ওষুধ ব্যবহার করেন আপনি? আমি ওই নুন আর কোম্পানি দিছি, দেওয়াতে আমার বৃষ্টির মধ্যে মাল টিকে গেছে। বৃষ্টির মধ্যে মাল টিকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ওষুধ দিছি। হ্যাঁ, অন্যান্য ওষুধ দিছি, অন্য ওষুধ ঠিকভাবে দেওয়া রাখতে। আর আপনার শশার গাছে পরিচর্যাটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যাটা বলেন, কিভাবে আপনি বেডটা তৈরি করতে বলেন শশার জমিতে বেডটা? আমার তো এইগুলার মধ্যে আগে আছিল টমেটো উড়াইল আছিল এবং পলিথিনও লাগাইল আছিল। আমি বাংছি না বাঙ্গে আমি শ্বাস সুর দিয়ে সেই একবার মাটি তুললে শশা রোপণ করছি। অন্য কোনো বল দিছি না। ওই ইদানিং আমি চালি দিছি এবং সার দিছি, দিয়ে সেটা একটু মাটি দিছি আর ওষুধ মারতেছি। ওষুধ মারতে না? বলতে আপনার এই জমিটার টমেটো জমি ছিল? হ্যাঁ, টমেটো। আমরাও দেখি জমিটার টমেটো ছিল। কি জমিতে কি মালচিং ব্যাপারে কি কুড়া, যে কি মালচিং ব্যাপারে একবার এই শশা লাগাইছে। মালচিং পেপারের সুবিধাটা হলো আপনি একবার এই মালচিং পেপারটা 2-3 বার ইউজ করে দেয় নাকি? জি, হ্যাঁ 2-3 বার ইউজ করা যায়। 2-3 বার ইউজ করা যায়। আর মালচিং পেপারটা দিবা সুবিধাটা বলেন, দিলে সবচেয়ে ভালো সুবিধা রাখতে পারেন। দিলে সুবিধা বলে সংখ্যা কম লাগে এবং কি ঘাস হয় না, বৃষ্টিতে শ্যামা লাগে না। এই কারণে মালচিং পেপারটা উপহার বেশি না? জি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে মালচিং পেপার দেওয়া নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে পরিমাণ শশা ধরছে, এটা বৃষ্টি সিজনে শশা ধরে আমি দেখি খুবই
কম দেখছি শশা রেটও ভালো। তো এখন কত রুপে শশা? এখন বর্তমানে 60-70 60-70। আর আপনারা দেখতে পাচ্ছেন শশার এই দাঁতটা কিতা শশার? এরিনা এরিনা জাতের শশা। এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শশা। আল্লাহর মধ্যে কালারটা দেখেন, একদম মালের কালার, একদিকে সুন্দর, এত সুন্দর ধরা যাচ্ছে এই গাছে শশা। আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন। আসলে কয়েকদিন আগে ভিডিও করে মনটা খারাপ হয়েছিল, মনে মনে ওই ক্ষেতটা নিয়ে জায়গা। আল্লাহর মধ্যে ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে। আসলে আমরা হয়েছে করার মালিক আর দেওয়ার মালিক হয়েছে আল্লাহ। আসলে অনেক সুন্দর ফলন হয়েছে। আর এত বৃষ্টির মাঝে এত শশা, আসলে আমার চাষা উনি একজন পরিশ্রমী মানুষ। ওনার জমিতে প্রচুর পরিমাণ পরিশ্রম করে, পরিশ্রম করার ফলে আজকে এত সুন্দর শশা। তো পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। কারণ আমরা দেখছি আমার চাষা, আপনারা দেখছেন, আমি আরও ভিডিও করছি, চাষা কিন্তু রাত্রে জমিতে কাজ করে। প্রয়োজনে চাষা জমিতে লাইট লাগাই দেয়, এরপরেও চাষার রাত্রে জমিতে কাজ করে। আসলে এটা পরিশ্রমের ফলন। এটা যত আপনি কৃষিকাজ করলে যত পরিশ্রম করবেন তত আপনি ফলন বেশি পাবেন। আপনি যখন কৃষিকাজ করে আপনি আলসামি করবেন, কামলা দিয়ে বেশি চেষ্টা করবেন, নিজে করবেন না, সেই কৃষিকাজ করলে আপনারা লস হবে। তাই আপনারা যদি কৃষিকাজ করে নিজে পরিশ্রম করার চেষ্টা করবেন। তিনি একজন সফল কৃষক আমাদের চাষা, মোটামুটি আমাদের এলাকার একজন সফল কৃষক এখন বর্তমানে মালচিং পেপার দিয়ে শশা চাষ করে। যে শশার কালারটা এত সুন্দর কালার, এরিনা জাতের শশা। আর আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখতে হবে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।